বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চর্চা করব শুধুমাত্র ব্যাংক নিফটিকে নিয়েই। দেখার চেষ্টা করব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। তার জন্য আমরা আওয়ারলি টাইম ফ্রেম প্রথমেই চুজ করে নিয়েছি এবং দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়াল বাজারের সিচুয়েশনটা কি। দেখতেই পাচ্ছেন যে বাজার কিন্তু এই যে টপ, এই জায়গাটা থেকে তলার দিকের জন্য যখন ডিপ নিচ্ছিল তখন কিন্তু একটু বড় বড় মুভমেন্ট হচ্ছিল, যখন বাউন্স নিচ্ছিল তখন কিন্তু ছোট ছোট মুভমেন্ট হচ্ছিল। তার ফলে কি হয়েছে যে সুইং হাই আর ব্রেক করতে পারেনি, সুইং লো গুলো কিন্তু ব্রেক করতে করতে চলছিল। ফাইনালি এই সব জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে আগে সুইং হাই ব্রেক করেছে। এটা হচ্ছে নিউজ বা জিও পলিটিক্সে পজিটিভ কোন রকম কমিটমেন্ট চলে এসেছে, তার ফলে এই জায়গাগুলো কিন্তু দেখতে পেয়েছি। সাস্টেন কিন্তু করতে পারেনি, তার ফলে আবারও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট দেখেছি। ফাইনালি এই সব জায়গা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এখান থেকে সুইং লো বারবার তলার দিকে ট্রাই করলেও ব্রেক করতে পারছে না। মানে এখানে লাস্ট লো হয়েছিল, তারপরে একটা সুইং হাই হয়েছিল, সেটা হচ্ছে প্রিভিয়াস সুইং হাইটাকে ব্রেক করতে পারেনি, আবার তলার দিকের জন্য যে এসেছিল কিন্তু প্রিভিয়াস যে সুইং লো ছিল সেটাকেও ব্রেক করতে পারেনি। ফাইনালি এখান থেকে বাজার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে এবং এই যে আগের সুইং লো সেটাকে সুইং হাই সেটাকে ব্রেক করে, তারপর আবার তলার দিকের জন্য টিপ নেয়, সেখানে সুইং লো আর ব্রেক করেনি, আবারও কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট দেখেছি। তারপরে পজিটিভ জিও পলিটিক্স অনুযায়ী খবর আসার ফলে গ্যাপ আপও দেখেছি, তারপরে বাজারকে আরো উপরে বেশ কিছুটা দেখেছি, তারপর আবারও কিন্তু তলার দিকের জন্য ডিপ নিতে দেখছি লাস্ট দুদিন ধরে যদি দেখেন। কিন্তু এখানে যদি ভালো করে খেয়াল করেন আওয়ারলি চার্ট অনুযায়ী এখনো পর্যন্ত কিন্তু সুইং লো ব্রেক করেনি। তার মানে আমরা যদি একটা স্ক্যাল্পিং ট্রেড শুক্রবার দিনের জন্য খুঁজতে চাই তাহলে ঠিক এই জায়গাটার তলা থেকেই পেতে পারি, যেটা হচ্ছে 54,738। এই রেঞ্জটা ব্রেক করে যদি চলতে শুরু করে দেয় তাহলে একটা স্ক্যাল্পিং মুভ পেতে পারি। কত দূর পর্যন্ত? মিনিমাম হচ্ছে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 54,590, 600 কাছাকাছি পর্যন্ত। এই রেঞ্জটাকেও ব্রেক করে যদি চলতে শুরু করে দেয় বা যদি দেখেন যে এখানে কি আটকাচ্ছে না, ব্রেক করে কন্টিনিউ চলছে, তাহলে কিন্তু এই গ্যাপটাকে ফিল করবে বাজার। তার ফলে যেখানে টার্গেট গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে এখানে 54,200 থেকে 54,000, এই জোনটা কিন্তু একটা টার্গেট হিসেবে দাঁড়াবে। তারপর ডিসাইড করবে যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে সেক্ষেত্রে ইন্টারডে প্রাইস প্রাইস অ্যাকশন অনুযায়ী কি ধরনের প্যাটার্ন হচ্ছে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র হবে, পিয়ার সেট লেভেল সেট হবে, তারপর নেক্সট টার্গেট কিন্তু দেখতে পাবে। আর যদি দেখা যায় যে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এই মুভটাও কিন্তু আপসাইডের দিকের জন্য রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী কতদূর পর্যন্ত উপরের দিকের জন্য মুভমেন্ট করতে পারে সেটাও কিন্তু ওই পিয়ার সেট লেভেল দিয়েই কিন্তু ডিসাইড হবে। এটা গেল আওয়ারলি চার্ট। এবার 5 মিনিটের টাইম ফ্রেম দেখার আগে আপসাইডের দিকের জন্য যদি দেখেন তাহলে হচ্ছে কি সুইং লো যেহেতু ব্রেক করছে না, যদি এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করে তাহলে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী সুইং হাই দেখবো, যেখানে গিয়ে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, সেখান থেকে কিন্তু আমরা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পাই। এবং যদি দেখেন যে উপরের দিকে গ্যাপ আপ হয়েছে, তলার দিকে আসার চেষ্টা করেছে 54,738, এই লেভেলটাই কিছুতেই ব্রেক করতে পারছে না, ওখানে যদি 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী একটা রিভার্সাল টাইপের প্যাটার্ন দেখেন তাহলে মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য শিফট হতে শুরু করবে। সেক্ষেত্রে কত দূর পর্যন্ত যেতে পারে? ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 55,220-21। কারণ এখানেও একটা সুইং আপসাইডের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, বিফল হয়েছে, তারপর তলার দিকের জন্য মুভ করেছে। তাহলে এই রেঞ্জটাকে ব্রেক করলে তাহলে হচ্ছে এই 55,600 কাছাকাছি, মানে 550-600 কাছাকাছি, 536 অ্যাকচুয়ালি, এই রেঞ্জটা, এইটাকে যদি ব্রেক করে তাহলে আবারও কিন্তু নতুন হাই। এইরকম ভাবে কিন্তু আওয়ারলি টাইম ফ্রেমটাকে আপনারা দেখতে পারেন। এবার আমরা আসছি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে সেটা কিন্তু দেখার বা বোঝার। তো এখানে কি দেখতে পেয়েছি আমরা, যে কন্টিনিউ বাজার কিন্তু ওপর থেকে এরকম তলার দিকের জন্য মুভ করেছে। যেহেতু বাজারের মধ্যে ট্রেন্ডিং মুভমেন্ট ছিল না, সুতরাং এখানে কিন্তু নয়েজ ছিল। তা সত্ত্বেও ট্রেডিং সেটআপ যেহেতু ডাউন সাইডের দিকের জন্য ছিল, তো ট্রেড করা পসিবল হয়েছে। যেমন এইখানে একটা রেঞ্জ বাউন্ড বাজার হলো, সারা দিন ধরে কিন্তু তলার দিকের জন্য আমরা মুভমেন্ট দেখেছি। তো এই রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও কিন্তু খুব সুন্দর মোমেন্টাম আমরা এই দিন পেয়েছি। তার পরের দিনও যদি দেখেন ছোটখাটো একটা ট্রেডিং সেটআপও কিন্তু আমরা অ্যাক্টিভেট পেয়েছি এখানে। এরপরে এখান থেকে আপসাইডের দিকের জন্য যদি ঘুরতে হয় বাজারকে প্যাটার্ন তৈরি করতে হবে। বাট প্যাটার্ন যদি তৈরি করতে হয় তাহলে হচ্ছে আপনাকে নির্দিষ্টভাবেই দেখতে হবে
যে এই রেঞ্জটা 55,220 এই রেঞ্জটা ব্রেক করে সাস্টেন করছে কিনা, বা এর উপরে গ্যাপ আপ হয়েছে কিনা, বা কন্টিনিউ এর উপর গ্যাপ আপ হওয়ার পর সাস্টেন করছে কিনা, তাহলে কিন্তু আমরা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবো। আদারওয়াইজ যদি দেখি যে গ্যাপ আপ হয়েছে হয়তো, কিন্তু দেখলেন যে আপসাইডের দিকের জন্য কিছুটা চলেছে, তারপর তলার দিকে ডিপ নিয়েছে, তারপর আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে, তলায় ডিপ নিয়েছে, এরকম করে যদি একটা রেঞ্জ ক্রিয়েট করে দেয়, তাহলে কিন্তু সেখানে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য, সুইং হাই ব্রেক করলে উপরের দিকের জন্য স্ক্যালপিং ট্রেড বেরোবে। এর থেকে বেশি কিছু কিন্তু আশা করতে যাবেন না। হতে পারে যে ছোটখাটো গ্যাপ আপ হলো, হওয়ার পর দেখলেন যে তলার দিকে উপরের দিকে, তলার দিকে উপরের দিকে এরকম মুভমেন্ট কিছুটা করতে শুরু করলো। হাফ অ্যান আওয়ার রেঞ্জ যদি আপসাইডে ব্রেক করে, সেক্ষেত্রে এই রেঞ্জটা পর্যন্ত আপনারা একটা স্ক্যালপিং মুভমেন্ট পাবেন। যদি ডাউন সাইডের রেঞ্জ ব্রেক করে হাফ অ্যান আওয়ারে, তাহলে হচ্ছে তলার দিকে এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত 54,738 পর্যন্ত তলার দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবো। এবার যদি ক্লিয়ার কাট দেখা যায় যে এই রেঞ্জটাই ব্রেক করে খুলেছে, তারপর উপরের দিকে বাউন্স করার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি, সেক্ষেত্রেও কি হবে, সুইং লো ব্রেক করলে এখান থেকে শর্টের প্ল্যান করা যেতে পারে। সেক্ষেত্রে যেমন এই সুইং লো, যে অ্যাকচুয়ালি যেদিন বাজার খুলেছিল গ্যাপ আপের সঙ্গে সঙ্গে বড় গ্যাপ আপ হয়েছিল, তারপরে কি দেখতে পেয়েছিলাম এটাই স্ট্রং বেস তৈরি করেছিল। তো সেটা একটা যেমন সাপোর্টের জায়গা, আর এটা যদি না মানে কন্ট্রোলে আসে, তাহলে কিন্তু এইটাই কিন্তু পিক পয়েন্ট ইন্ট্রাডের জন্য, যেখান থেকে বড় মুভমেন্ট কিন্তু দেখা যেতে পারে। কারণ ফ্রি ফল কিন্তু শুরু হবে 54,590, 600 এই রেঞ্জটা ব্রেক করে যদি চলতে শুরু করে। যদি আটকে গেল এই রেঞ্জটার মধ্যে, তাহলে তো নতুন কি ধরনের প্যাটার্ন তৈরি করছে সেটা দেখতে হবে। আর যদি দেখলো যে এই রেঞ্জটার অনায়াসেই ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু একটা রিটেস্টের পর এখান থেকে কিন্তু ফ্রি ফলের মতন দেখা যাবে। এবং সেক্ষেত্রে এই গ্যাপটা যে ফিল করবে, এবং ফিল করার সঙ্গে সঙ্গে 54,200 থেকে 54,000 এটা কিন্তু টার্গেট হিসাবে দাঁড়াবে। আর যদি বাজারকে ওপরের দিকের জন্য চলতে হয়, তাহলে অবশ্যই এই রেঞ্জটাকে বাজার ব্রেক করবে না, এবং দেখতে পাবেন যে এর মধ্যেই মোটামুটি খুলেছে। এখান থেকে একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন, বা গ্যাপ আপের সঙ্গে খুলেছে, খোলার পর সুইং ব্রেক করার পরই হাফ অ্যান আওয়ারের এই রেঞ্জটাকেও পার করে গিয়ে নতুন জায়গা তৈরি করেছে। তারপর এখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে। তারপর নেক্সট মুভটা এখান থেকে এত দূর পর্যন্ত যাবে, নাকি রিভার্সাল প্যাটার্ন এইসব জায়গায় দেখতে পাবেন, তারপর এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে, সেটা হচ্ছে পরের কথা। ইন্ট্রাডে যখন ফ্রেশ প্রাইস অ্যাকশন মার্কেটের মধ্যে তৈরি হবে, তখন কিন্তু মুভমেন্টটা দেখতে পাবেন। তার আগে পর্যন্ত সিচুয়েশনটা হচ্ছে এটাই, যে যদি গ্যাপ আপ হলেও আর এই 55,220 এই রেঞ্জটার মধ্যে করলে, সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য, সুইং হাই ব্রেক করলে উপরের দিকের জন্য এই মুভমেন্টটা। তারপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে উপর দিকে, তাহলে এই মুভটা আরো উপরে যাবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকে তৈরি করে, তাহলে সেই মুভটা আরো তলার দিকে যাবে। যদি রিভার্সাল প্যাটার্ন এইরকম উপরে তৈরি করে, তাহলে সেই মুভটা আবার তলার দিকের জন্য ঘুরবে। আবার যদি তলার দিকের জন্য রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, তাহলে এখান থেকে আবার মুভটা উপরের দিকের জন্য ঘুরবে। এই হচ্ছে সিচুয়েশন। এইরকম ভাবেই কিন্তু শুক্রবার দিনের ট্রেডিং সেশন দেখতে পাবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে ট্রেন্ডিং মুভের জায়গা তৈরি হচ্ছে না, কিন্তু নিফটির ক্ষেত্রে তৈরি হয়ে আছে। তো মোটামুটি একটা ভালো মুভমেন্ট এক্সপেক্ট করা যাচ্ছে। কিন্তু ব্যাংক নিফটিতে কতটা হবে সেটা কিন্তু দেখার। যদি তাল মিলিয়ে নিফটির সঙ্গে ব্যাংক নিফটি চলে, তাহলে কিন্তু বেশ ভালো মুভমেন্ট আমরা শুক্রবার দিন দেখতে চলেছি, এবং আশা করব ট্রেন্ডিং না হলেও কিন্তু খুব ভালো একটা মুভমেন্ট সেই দিন হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।